আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে। আপনারা কিভাবেই কাপড় বানানোর পরে যে টুকরো কাপড় বেঁচে থাকে সেই টুকরো কাপড় দিয়ে কিভাবে খুব সহজে বাসায় বালিশের খোল মানে যেটাকে হচ্ছে আর কি তোলা ভরতে হয় সেটা বানিয়ে ফেলতে পারবেন। আমি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন। তা দেখুন, এটা আমি লম্বায় নিয়েছি হচ্ছে 18 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বা ছোট নিয়ে নিতে পারেন, কিন্তু নিয়ম একই। এবং চড়াই নিয়েছি হচ্ছে 16 ইঞ্চি পরিমাণ। তাহলে এখন আমি এটাকে এই মাপেই, এটা হচ্ছে একটা কাপড়, এই মাপে আমি টুকরো কাপড় আছে সেটা আমি জয়েন্ট দিয়ে এই মাপ মতো বানিয়ে নেব, এই 18 বাই 16 ইঞ্চি। তাহলে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি ওটা কিভাবে জোড়া দিতে হবে। দেখুন, এই টুকরো কাপড়গুলো এভাবে জোড়া দিয়ে দিয়ে এই মাপে আমি বানিয়ে নেব। সাইড থেকে এভাবে জোড়া দিতে হবে। কাপড়টাকে আমি জোড়া দিয়ে নিয়েছি। আমি যে কাপড়টা নিয়েছিলাম সেটা তিনটা অংশ লেগেছে। এখন আমি কাপড়টিকে সোজা সাইডে রাখছি এবং এই কাপড়টিকে উল্টা সাইডে রেখে দেখুন কিভাবে, মানে দুই পাটি হচ্ছে সিধা সাইড হচ্ছে ভিতরে থাকবে, যেহেতু আমি বাইরের চারপাশ থেকে সেলাই করব। দেখুন, ওই কাপড়টার উপর আমি এই কাপড়টা এভাবে বসিয়ে নিচ্ছি। যেহেতু তোলা ভরতে হবে সেহেতু আমার চারপাশে সেলাই করলে হবে না, যে কোনো এক সাইডে আমার কিছু জায়গা খালি রাখতে হবে, যাতে সেই পাশ দিয়ে হচ্ছে তোলা ঢোকানো যায়। দেখুন, এই সাইড থেকে এভাবে হাফ ইঞ্চি করে আমি সেলাই করে নেব এবং অবশ্যই চওড়া দিক থেকে আমি 5-6 থেকে 8 ইঞ্চি মতো গ্যাপ রাখবো, যাতে এর ভেতর দিয়ে সরাসরির মধ্যে তোলা দেওয়া যায়। আপনার গার্মেন্টসের তোলা অথবা এমনি তোলাও ব্যবহার করতে পারেন। এই দেখুন, আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই কাপড়টাকে উল্টে সিধা করে নেব। যেহেতু এটা উপর থেকে সেলাই করেছি, উল্টানো অবস্থায় আছে, সেহেতু এটাকে উল্টিয়ে সিধে করে নিতে হবে। দেখুন, আমি উল্টে নিচ্ছি। যেভাবে কোনা 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 ছাড়িয়ে সিধে করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দের মতো মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। বন্ধুরা, এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাতে সবার আগে পেয়ে যান। দেখুন, এখন আমি এই কাপড়টার মধ্যে আমি তুলা ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক সাইডে আমি খোলা রেখেছি, এই দেখুন এই সাইডটা খোলা রেখেছিলাম, এখান দিয়ে আমি তুলো দিয়ে নিয়েছি। এখন একটা সুতার সাহায্যে এই পাশটা আমি সেলাই করে দেব। এখানে তুলা দেওয়ার পরে আসলে মেশিনে সেলাই করা একটু কষ্টসাধ্য হয়ে যায়, সেই জন্য এই পাশটা সুই দিয়ে সেলাই করে দিতে হবে। দেখুন, আমি সুই দিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি। একদম ছোট ছোট করে দেখুন, এই যেভাবে সেলাই করে নিতে হবে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে সেলাই করতে হবে। এভাবে এক মোড় দিয়ে সবটুকু সেলাই করে নিতে হবে এবং আবার ওইখান থেকে দ্বিতীয়বার আবার দুইটা করে সেলাই করে দিতে হবে, যাতে এটা পরবর্তীতে ছিঁড়ে না যায় সহজে।
দেখুন সেলাই করে নিয়েছি একবার। এখন এর উপর দিয়ে আমি আর একটা সেলাই দিয়ে নিচ্ছি। বালিশের খোল বানানো কিন্তু অনেক সহজ বন্ধুরা, আপনারা খুব সহজে এভাবে বাসায় কিন্তু বালিশের খোল বানিয়ে নিতে পারেন নিজেরাই। বাজার থেকে আর লোকের দিয়ে বালিশ বানিয়ে আনতে হবে না, নিজেরাই খুব সহজে পারবেন, শুধু বাসায় তুলা যদি থাকে। এগুলো আমি সেলাই করে নিয়েছি, চারপাশটা কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তাহলে ভালো থাকবেন সবাই বন্ধুরা, নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।